মালয়েশিয়া প্রবাসীদের একটা ঘটনা শেয়ার করি। এটা আপনার প্রবাস জীবনে চলাফেরার ক্ষেত্রে কাজে লাগবে। গত মাসের শেষ দিকে কোয়ান্তান ইমিগ্রেশনে একজন বাংলাদেশি গেছিল স্পেশাল পাস আনার জন্য। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সব কাগজপত্র নিয়ে বিকেলবেলা যখন উনি কোয়ান্তান থেকে কুয়ালালামপুরে ফেরত আসবে, ওই সময়ে তিনজন বাংলাদেশি ওই ইমিগ্রেশনের সামনে তাকে বলতেছে যে, ভাই আমরাও কুয়ালালামপুর ফেরত যাবো, আমরা একটা ট্যাক্সি করছি, আপনি আমাদের সাথে আসেন, আমরা একসাথে চলে যাই কুয়ালালামপুরে। তো উনি ওই তিন বাংলাদেশির সাথে একসাথে ট্যাক্সিতে উঠছে। উঠার পরে ওনাকে রাস্তার মধ্যে কখন যে অজ্ঞান করছে উনি নিজে বলতে পারে না। পরবর্তীতে ওনাকে এক জায়গায় আটকায় রাখছে, একদিন আটকায় রেখে ওনাকে ব্যাপক মারধর করছে। ওনাকে এত পরিমাণ মারধর করছে, ওনার লাঞ্চে রক্ত জমে গেছে। তারপর ওনাকে মারধর করে অজ্ঞান অবস্থায় রাস্তা ফেলে রাখছে। ওইখান থেকে কেউ একজন অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠাইছে। স্ল্যাং হাসপাতালে ওনার এখন ট্রিটমেন্ট চলতেছে। ওনার অবস্থা খুবই খারাপ, যে কারণে আপনি যেখানেই যান না কেন, যদি কোনো অপরিচিত লোক আপনাকে ট্যাক্সি শেয়ার করতে বলে বা একসাথে যায়, তারা আপনি চিনেন না জানেন না, এটা করবেন না। কারণ মালয়েশিয়াতে কিছু বাংলাদেশি আছে যারা ওই কিডন্যাপিং, তারপরে যে ছিনতাই, এসবের সাথে জড়িত। তো অপরিচিত কারোর সাথে দেখা করতে গেলে বা কারোর সাথে রাস্তায় পরিচিত হলে তার সাথে আপনি একা একা যাবেন না। সবচেয়ে ভালো হয় 2 টাকা বেশি খরচ পার্সোনাল ট্যাক্সি নিয়ে যান বা বাসে যান, এটি সবচেয়ে উত্তম সিদ্ধান্ত বা ভালো হবে। আর যদি যাইতেই হয় এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয় যে আশেপাশে কোনো গাড়ি ঘোড়া নাই, আমার যাইতেই হবে, সেক্ষেত্রে তার গাড়ির নাম্বারটা আপনি মোবাইলে ছবি তুলে রাখেন বা মুখস্থ রাখেন, যদি যাতে সে না বুঝতে পারে। বা আপনি কই যাইতেছেন এটা আপনি হোয়াটসঅ্যাপে আপনার বন্ধু পাঠিয়ে দেন, আপনার হোয়াটসঅ্যাপ লাইভ লোকেশন। এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, তাহলে আশা করি বিপদে পড়বেন না। আর ওনার যে অবর্তমান অবস্থা, স্ল্যাং হাসপাতালে চিকিৎসাধীন আছে। ওই জন্য একটা ঘটনা শেয়ার করছিলাম আপনাদের সাথে যে স্ল্যাং হাসপাতাল থেকে আমাকে কল করছে নার্সে, এটাই সেই ব্যক্তি। তো ওনারা আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিয়েছিলাম দেশে যাওয়ার জন্য, আমাদের কাছে বিমান টিকিটও নিয়েছিল। কিন্তু ওই বেচারা এখন মৃত্যুর মুখোমুখি আছে, চিকিৎসাধীন আছে বর্তমানে, কিন্তু ওনার অবস্থা খুব ভয়াবহ। ওনাকে প্রচন্ড পরিমাণ পিটাইছে, বিশেষ করে ওনার বুকে খুব বেশি আঘাত করছে, যার কারণে উনি এই অবস্থা হয়েছে। তো সবাইকে ধন্যবাদ, কিন্তু এই বিষয়টা মাথায় রাখবেন।